সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে খুব এক্সাইটিং একটা মোমেন্ট নিয়ে আপনাদের মাঝে এসেছি। দীর্ঘ ১.৫ বছর মুনতাহার চিকিৎসা করেছি এবং তার এই ব্রেস্ট চিকিৎসাটা আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হলো। তো আমরা মুনতাহার মুখ থেকে শুনবো যে তার এই ব্রেস্ট জার্নিটা কেমন ছিল, কি কি অসুবিধা হয়েছিল, নাকি কোনো অসুবিধাই হয়নি। আমরা এই পুরো জার্নিটা তার মুখ থেকে শুনবো যে ব্রেস্ট চিকিৎসা তার অভিজ্ঞতাটা কেমন। তো মুনতাহাকে ধন্যবাদ, তুমি আমার কাছে আসছো চিকিৎসা নেওয়ার জন্য। কেমন লাগছে? আজকে তো তোমার অফিসিয়ালি চিকিৎসা শেষ হলো, আমরা রিটেনার পরাই দিলাম। তুমি তো তোমার দাঁতটা দেখেছো। চিকিৎসার আগের তুমি আর এখন চিকিৎসা শেষ করার পরের তুমি, কেমন লাগছে? তোমার অনুভূতিটা কেমন? আমার খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। I am really happy with it. আগে সাথে এখনকার কম্পারিজন করলে কোন দিকটাকে তুমি এগিয়ে রাখবা? এই দিকটা এগিয়ে রাখবো obviously। এখনটা তো চেহারা শেপের কোনো পরিবর্তন হয়েছে? না, মানে দাঁতটা তো নরমালি সোজা হয়েছে, কিন্তু আগে আরো উঁচা ছিল। অনেক উঁচু ছিল। তো একটু আমরা চিকিৎসার শুরুর দিকে যাই। তোমার যখন দাঁতগুলো অনেক উঁচু ছিল, তো তখন তোমার কি কি অসুবিধা হতো? আমার কনফিডেন্স লো হয়ে যেত। মানুষ আমাকে অনেক নামে ডাকতো। তারপর আমার সোশ্যাল অকওয়ার্ডনেস বেড়ে যেত। এটাই। মানে তোমাকে মানুষ দেখলে নানা ধরনের কথা বলতো। হুম, তো এটা একটা বড় অসুবিধা আমাদের সোসাইটিতে। সেটি হচ্ছে যে কারো দাঁত যদি উঁচু থাকে এটার জন্য কিন্তু সে নিজে দায়ী নয়। কিন্তু তারপরেও আমাদেরকে নানাভাবে বিভিন্ন সোশ্যাল বুলিং এর শিকার হতে হয়। তো যেটা মুনতাহার ক্ষেত্রে হয়েছিল। তো আলহামদুলিল্লাহ তার দাঁতগুলো অনেক উঁচু ছিল এবং আমরা তার শুধু উপরের দাঁতের উপরের চোয়ালের ২ টি দাঁত ফেলেছি। ২ টি দাঁত ফেলে তার উপরের চোয়ালটা অনেকটা সামনে ছিল, আমরা পেছনের দিকে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এখন দাঁতের অবস্থান, তারপরে ফেসের অবস্থান অনেকটাই চেঞ্জ এবং মুনতাহা এটা নিয়ে অনেক খুশি। তো তোমার মুখে যে ব্রেস পরিয়ে দিয়েছিলাম, তুমি তো ক্লাস 9 এ পড়ো, তাই না? হুম। এই যে ব্রেস ডিউরিং ব্রেস জার্নিটা তোমার কেমন ছিল? ব্রেস পরে তোমার পড়ালেখার কোনো অসুবিধা হইতো কিনা? ব্রেসেসে ব্যথা হতো, তার জন্য একটু অসুবিধা হতো। কিন্তু এখন যে রেজাল্টটা, এটার জন্য সেই কষ্টটা ওয়ার্থ ইট। ওকে। আর তোমার খাবার-দাবার খাওয়াতে কোনো অসুবিধা হতো? হ্যাঁ, হালকা পাতলা অসুবিধা হতো। কি ধরনের খাবার-দাবার খেতা? আমি তখন নরম জাতীয় খাবার খেতে চেষ্টা করতাম, লিকুইড খাবার খেতে চেষ্টা ব্রাশ করতাম। করতা কিভাবে? ব্রাশ তো নরমালি করতাম। জাস্ট ছোট একটা ব্রাশ ছিল, ওটা দিয়ে অন্যান্য জায়গাগুলো আছে ওগুলো পরিষ্কার করে ফেলতাম। এই যে তোমার দাঁতটা ফেলেছি, উপরের ২ টা দাঁত, ২ পাশে ২ টা দাঁত ফেলেছি। এখন কি এই স্পেস গুলা আছে? না, কেউ কি বুঝে যে ওখানে দাঁত ফেলা হয়েছে? একদমই না। একদমই না। তো আসলে চিকিৎসাটা এটাই যে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে দাঁত না ফেলে উপরের চোয়াল নিচে নামানো যাবে কিনা? তো আসলে আমরা যদি উপরের চোয়াল উঁচু চোয়ালকে নিচু করতে চাই তাহলে অবশ্যই দাঁত এক্সট্রাকশন করে করতে হবে। মুনতাহার ক্ষেত্রেও আমরা এমনটাই করেছি এবং আলহামদুলিল্লাহ কারো কিন্তু বোঝার সুযোগ নাই যে তার দাঁত ফেলে চিকিৎসা হয়েছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে এই চিকিৎসাটা করেছি। আমরা প্রতিটা দাঁতে ব্রেস লাগিয়ে দীর্ঘ ১.৫ বছর ধরে আমরা এই চিকিৎসাটা আজকে অফিসিয়ালি কমপ্লিট করলাম। তোমার ব্রেস খুলে দিয়েছি এবং ব্রেস খোলার আগে রিটেনার দেওয়া হয়েছে। ফিক্সড রিটেনার এবং রিমুভেবল রিটেনার। রিটেনার নিয়ে আমাদের অনেক অজানা আতঙ্ক থাকে। তো তোমার মুখে যে রিটেনার পরানো হলো, এই রিটেনারে কি তোমার খাবার-দাবার খেতে বা কথা বলতে বা ডেইলি লাইফে কোনো অসুবিধা হয়? না, না, একদমই কোনো অসুবিধা হয় না। একদমই কোনো অসুবিধা হয় না। মানে না। খাবার-দাবার কথাবার্তা স্মুথ। হুম, কথা বলতে কোনো অসুবিধা হয়? না, জিভ কেটে যায়? না। কাটে না। ধন্যবাদ। আপনারা মুনতাহার মুখ থেকে শুনলেন যে রিটেনারটা খুব ইউজার ফ্রেন্ডলি একটা ডিভাইস, যেটি আমরা এই যে এত কষ্ট করে দাঁতটাকে যে সুন্দর করলাম, তো এই সুন্দর করার পরে যাতে এই সুন্দরটা ধরে থাকে, যেমন করে দিলাম তেমনই যাতে থাকে, এই জন্য রিটেনারটা ব্যবহার করতে হয় এবং আপনি যতদিন রিটেনার পরবেন আপনার দাঁতটি তত সুন্দর থাকবে। তো মুনতাহাকে ধন্যবাদ। তুমি আমার খোঁজ পেয়েছিলা কিভাবে? আমার মামা একজন ডাক্তার, উনার ফ্রেন্ড আপনার খোঁজ দিয়েছিল। ওকে, ধন্যবাদ। একজন ডক্টর ভাইয়া উনি আমার রেফারেন্স পেয়ে আমার কাছে পাঠিয়েছিল। টুডেজ ডেন্টিস্ট এর পক্ষ থেকে সেই ডক্টর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে রেফার করার জন্য। সম্মানিত সুধী, আপনারা যারা দেখছেন মুনতাহার মুখ থেকে শুনলেন তার ব্রেস্ট জার্নিটা এবং আশা করি যারা ব্রেস্ট চিকিৎসার সিদ্ধান্ত নিচ্ছেন, মুনতাহার এই কথাগুলা আপনার ব্রেস্ট চিকিৎসা নিতে অনেক বেশি সহায়তা করবে এবং যাদের উঁচু আছে বা এলোমেলো দাঁত আছে আপনারা চাইলেই খুব সহজেই খুব সেফলি এবং নিরাপদে ব্রেস্ট চিকিৎসা নিতে পারেন, যেটি আপনার কনফিডেন্সকে বিল্ড আপ করবে, যেটি আপনার সৌন্দর্যকে বাড়াবে এবং আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে অনেকটাই হেল্প করবে। তো আজ এ পর্যন্তই। আশা করি সামনে আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।